25শে জানুয়ারি মিজানুর রহমান আজারীর ওয়াজ ছিল আমার নিজ জন্মস্থান পটুয়াখালী জেলাতে। তো আমি আসলে সরাসরি সেখানে যেতে পারি নাই। পরবর্তীতে আমার যারা গ্রামে আছে তাদের কাছে ফোন করলাম, বিভিন্ন ঘরের লোকের কাছে ফোন করলাম যে আসলে কেমন কি আয়োজন হয়েছিল, কত লক্ষ লোক টোক হয়েছিল ইত্যাদি। তো তারা আমাকে একটা মোটামুটি আইডিয়া দিল যে আসলে ওইভাবে তো ক্যালকুলেশন করে বলা যাবে না, 5 লক্ষের মতো মনে হয় লোক হয়েছে। আর মোবাইল ট্র্যাকারের মাধ্যমে যেটা হয়েছে যে সেখানে 13 লক্ষ ট্র্যাকারের মানে করা হয়েছে। বুঝলাম যে একজন ব্যক্তির কাছে 2টা করেও সিম আছে এখনকার বেশিরভাগে। যাই হোক, লোকজন যেটা হয়েছে এখানে আপনারা জানেন যে মহিলাদের জন্য আলাদা 3টা প্যান্ডেল করা হয়েছিল, আর পুরুষদের জন্য করা হয়েছিল 9টা। 50টা এলইডি ব্যবস্থা করা হয়েছিল। এখন এই মাহফিলটা নিয়ে যাদের কাছে ফোন করলাম তাদের কাছে আমি কয়েক ধরনের প্রতিক্রিয়া পাইলাম। প্রথমেই আমি অকপটে স্বীকার করতেছি যে মিজানুর রহমান আজহারীর প্রতি আমরা কৃতজ্ঞ যে তিনি আমাদের বরিশাল অঞ্চলটাকে যথেষ্ট স্মার্ট বলেন, ভালো বলেন, ধার্মিক বলেন, বেশ কয়েকটা উপাধিতে ভূষিত করছেন। ওনার প্রতি আমরা বৃহত্তর বরিশালবাসীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কারণ সারা দেশে এই বরিশালের লোকজনকে নিয়ে অনেক রকমের নেগেটিভ কথাবার্তা মানুষ বলে, কিন্তু উনি যে এত বড় স্কলার বিজ্ঞ ব্যক্তি হওয়ার পর একটা দিছে, আশা করি সারা দেশের মানুষজনের ধারণাটা চেঞ্জ হবে। এখনো সে মূল আলাপ। যাদের কাছে ফোন করলাম তাদের এক গ্রুপ পিঠা বললো, আরে বেটা কইস না, মাহফিল তো খারাপ হয় নাই, কিন্তু মাহফিলের ওয়াজ করতে আছে হুজুরে, এর মধ্যেই দেখলাম যে ওই মহিলা পুরুষ সব এক রাস্তা দিয়ে আওয়া যাওয়া করতে আছে। এখানে বেটা একটা পর্দার বেখেলা বইল না, একটা যদি আয়োজন করতে হয় ধর্মীয় কাজ, এখানে এসব হুশ রাখবে না। আমি ঠিক বুঝলাম না যে কিভাবে কি পর্দার, কারণ যারা মাহফিলে আসছে বিশেষ করে মহিলারা, তারা তো আমার মনে হয় না যে কেউ বোরকা ছাড়া সেখানে আসছে। তাহলে বোরকা পরে তো ইসলামে চলাচল করা যাবে। হইতে পারে এটা যে অনেক লোকের চাপাচাপি ছিল বা ভিড় ছিল, সেজন্য হয়তো কারো শরীরের সাথে কারো টাচ লাগা, কিন্তু ইসলামে তো এই ধরনের ক্ষেত্রে ইসলামে তো নারীদের যুদ্ধ বৈধ করছে, বাজার করাও বৈধ করছে, ক্ষেত্র আছে। তাহলে এখানে এই ধরনের একটা ঘটনা করছে, এই নিয়ে দেখলাম এক গ্রুপে। আর এক গ্রুপে ওইটা কইতাছে যে না হুজুরের সবই ঠিক কইছিল, সবই তো ঠিক আছিল, কিন্তু বিষয়টা হইছে যে এত টাকা পয়সা নিয়ে একটা মাহফিল, হুজুর বলে অনেক টাকা পয়সা নেয়। এখন আমি জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন যে হুজুর কয় টাকা নিচ্ছে? তা তো জানি না। কত আপনারা ধারণা কত? 50 লাখ 1 কোটি তো নিছি, মানে না জানি না কথাবার্তা। আমাকে বরিশালে না, এটা বলে সারা বাংলাদেশই আছে কিছু লোক, মানে বরিশালের সম্পর্কে আমি যেহেতু বরিশালের দোষটা স্বীকার করি, এইসব সমালোচনা। আমার এখানে একটা মাথার মধ্যে একটা কোশ্চেন আসছে। ধরেন আমার গ্রামে একটা বা 2টা মাহফিল হয়। এই মাহফিল যখন হয় তখন দেখি আমার এক চাচা, এক চাচাতো ভাই, এক ভাইস্তা, এক ভাইয়ের এরা ফোন দেয়, কাকু মোরা তো একটা মহফিলের আয়োজন করছি। মাহফিল কইতে পারে না, কিন্তু মুগ এলাকায় মহফিল কয়, বুঝছেন? মহফিল আয়োজন করছি, ওই অমুক খানের সইতা হুজুরের আনমু, অমুক জায়গার দরবারের অমুকরে আনমু, ডাকাত দিয়ে অমুক হুজুর আনমু, অমুক বক্তরে আনমু। এইসব কইয়া টইয়া কি করে আমার কাছ থেকে কেউ 500 চায়, কেউ 1000 চায়, কেউ 2,000-5,000 চায়। আর ওই রাস্তাঘাটে কি করে মাদ্রাসার পোলাপানে কো জায়গা আপনার পড়ালেখা হইতে হ্যাঁ 15-20 দিন আগে হইতেই মাশাল্লাহ একখান মাইক লইয়া অটোতে করে ঘুরাইবে, আবার এক গ্রুপের কানের মধ্যে বস্তা দিয়া বাড়তে বাড়তে পাঠাইবে, চাউল দেন, ডাইল দেন, তেল দেন, টাকা দেন, এই করবে। সেই আয়োজন। কিন্তু এত বড় যে একটা আয়োজন হইলো, ধরলাম আমি 5 লাখ লোকই হয়েছে, সেই লোকের বসার ব্যবস্থা করা, মাইকিং সিস্টেম, সাউন্ড সিস্টেম, এলইডির ব্যবস্থা করা, এত কিছু যারা করলো, সেখানে কি কারো কাছে চান্দানে সেই কথাটা হয় না? হ্যাঁ, তো নেই না। যখন নেয় নাই তখন আপনি সমালোচনা করেন কেন? আমি এই বুঝটা বুঝি না, আপনার সমালোচনা করেন লোদের কথা হয়েছে। ভাই শোনেন, এটা মুম্বাই এলাকায় আমি ছোটকাল হইতে দেখতেছি। এখন ওই আঞ্চলিক ভাষায় কথাটা কই, যেহেতু মুম্বাই এলাকার কথা, কেউ ভালো দেখলে, কোনো ভালোভাবে কোনো জিনিস শেষ হইলে, মানে কেমনে হেইডের মধ্যে সুতা বাইর করে হেইডারে কেমনে বিতর্কিত করা যায়, মুগ এলাকার মানুষে কর্মী করবে। একটা ছোট্ট উদাহরণ দিই আপনার আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়া। মোর দাদার নামে একটা জমাত খাওয়াইলাম। জমাত বুঝেন? তারা শিক্ষিত লোক, তারা বুঝবেন দেয়াপথ বা ওই যে 40 খাওয়াইতে গিয়া মনে করেন গ্রামের মোড়লরা যা বাজার দিছিল সব কিনে কেটে দিছি, খাওয়া দাওয়া হয়েছে। শেষ পর্যন্ত এই খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে, সেই কাজে যখন কোনো দোষ টোষ পায় না, মানে হেরা কইছে 1500 লোক খাওয়ান লাগবে, কইছে 2500, হ্যাঁ খাওয়াইতে পারছি, ঠিক মতো বন্টন করতে পারছি, তোর শেষ কাজে কয় আসলে অগো সবই চিকাললে, কিন্তু যারা মাতবাড়ি হচ্ছে একর জন্য খাওয়ানটা উত্তর মাথায় কম পড়ছে, দক্ষিণ কুলজা ডাইল বেশি দিছে, পূব কুলজা গোস্তে হুড়ো পায় নাই। এই ভাই বরিশালীরা, আপনি গো এত সুন্দর একটা গুণগান গাই আসতো মিজানুর রহমান আজহারীর মতো একজন আলেম স্কলার, এই মুহূর্তে সারা পৃথিবীতে এককভাবে ডাক দিলে সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি। আপনারা এই ডাটা সুযোগ না কইয়া আপনারা শুরু করলেন যে পর্দার খেলা বইছে, তাই হুজুর অনেক টাকা নেছে, হেলিকপ্টার আইছে, এইসব
আপনি যে সমালোচনা করেন আপনার চরিত্র কি? আপনি যে মিয়া এ বাড়িতে ও বাড়িতে ঢুকিয়া কে আর বউ তুতের বউ কেমন এই বউ দেয় আপনার জায়গা আছে মিয়া? আমি বলতে যা জায়গা আছে? তারপরে আপনি তো এক জায়গায় বিচার সালিসি সাথে বললে 10টা পাইলেও ছাড়েন না মিয়া। মানুষের বাস বা দিয়ে আই ঠেললে এরপর জায়গা জমি দখল করে এইসব বাদ দেন মিয়া। ওই ওয়াজে কিন্তু লক্ষ্মীপুর চাঁদপুর দিয়েও লোক গেছিল, এরা কি কয় একটু জানলে বহু খারাপ কয় না? আল্লাহ একটু যেন আপনাকে বুঝ দেয়। দূর হইছেন ভালো হয়, আপনি ঢাকা শহর বইয়া মুই বরিশাল যাইয়া অনেক কথা শুনতে হয়। ধন্যবাদ।